যে যাকে বোন বল, বোন বলে ডাকো, তার জন্য কি সুন্দর পুজোতে একটা নতুন জামা কিনে দিয়েছো তুমি, দেখতে পাচ্ছিল দিদি। তাহলে আমাদের রূপসাটা কি দোষ করলো? কি রূপসা, পুজো একটা ছোট জামাটা আমার কিছু কিছু তো হওয়া উচিত ছিল তোমার জন্য, তাই না? তোমাকে এই পুজোতে তোমার ছোট প্যারের আদরের বৌদি কিছুই দেয়নি? আমার মতে নন্দিনী ঠিক কাজ করেছে কমলিকা। আর ও তো নিজের জন্য কিছু কেনে। থামো তো, থামো থামো থামো, তুমি থামো। তোমরা যতই যুক্তি সাজাও না কেন, আমি পরিষ্কার বুঝতে পারছি পুজো এই গিফট করা বিষয়টা পুরোটাই একতরফা। এবার যদি আমি বলি যে এই বসু ঠাকুর পরিবারের লোকেরা খেটে খুঁটে আয় করবে আর সেই টাকায় আমোদ করবে কাঞ্জিলাল পরিবার, তাহলেই তো আমি সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেলাম তোমাদের কাছে। বড় বৌদি, ভালো মানুষ হতে গেলে ভালো মানসিকতা থাকার দরকার, যেটা তোমার নেই। তুমি খুব খারাপ মানুষ, খুব ছোট মনের ছিলে, আছো আর থাকবে। হঠাৎ করে উড়ে এসে জোরে বসে কথা বলা শুরু করে দিয়েছো তুমি। তুমি জানো আমি কি নিয়ে কথা বলছিলাম? এই যে তোমার মহান বউ, তোমার এই মানে মহান বউ, আদরের বউ, সে এই পুজোর মতো অকেশনে নবাব তোমার ফ্যামিলির লোকেদের জন্য কারোর জন্য কিচ্ছু নেওয়ার কথা ভাবেও নি, অথচ নিজের মা ভাই বোন সবার জন্য এই পুজোতে কেনাকাটা করেছে। তুমি কি সেটা জানো? খোঁজ নিয়েছো কখনো? জানি বড় বৌদি, আর ওদের জামা কাপড় নন্দিনী না, আমি কিনে দিয়েছি। আপনি? হ্যাঁ আমি। এই দূর, বাজে কথা বলছো তুমি। ফালতু ফালতু মিথ্যে বলে নন্দিনীকে গার্ড করার চেষ্টা করছো কেন তুমি নবাব? বড় বৌদি, এখানে গার্ড করার কি আছে? নন্দিনী এসব কিছুই জানে না। এই শোনো নবাব, আমি না এই বাড়িটার 5 জনের মতো নই কিন্তু যে যে যা বলবে বিশ্বাস করে নেব। আমি খুব ভালো করে বুঝতে পারছি পুরো বিষয়টা। বেসিক্যালি নন্দিনী দোকানের টাকাগুলোকে নয়ছয় করছে, আর এই পুরো ব্যাপারটা তুমি ওর মায়ের সামনে ধামাচাপা দেওয়ার জন্য এইসব উল্টোপাল্টা নাটক করছো। বড় বৌদি, নাটক আমি না, তুমি করছো। হোয়াট? চোখের সামনে পুজোটা হচ্ছে, সবাই সেটাকে নিয়ে ব্যস্ত, কেউ তোমাকে তোয়াজ করছে, সেটা তোমার হজম হচ্ছে। এমন কিছু একটা করে ঝামেলা না পাকালে তোমার শান্তি নেই, তাই না? নবাব, নবাব, কথায় কথা বাড়বে নবাব। তুই যা করেছিস লোকের ভালোর জন্য করেছিস, তুই ঠিক করেছিস। পৃথা আর ওই তর্কের মধ্যে যাস না। বাবা, আমি তর্কে যেতে চাই না, এসব বলার কোনো আমার ইচ্ছাও নেই। আমি বলতে শুধু বাধ্য হচ্ছি। আর যেটা বলেছো সেটা আমি বিশ্বাস করি না। তাতে কি এসে গেল? আমার কাউকে কিছু দেওয়ার ইচ্ছে হলে সেটা আমি দেব, তার জন্য কাউকে আমাকে কৈফিয়ত দিতে হবে। কিছু মনে করবেন না, কিন্তু হঠাৎ আপনি মাদের জন্য নতুন জামা কাপড় কিনতে গেলেন কেন? আপনি যদি ভেবেও থাকেন যে আপনি কিছু দেবেন, তো কেনার আগে তো আমাকে একবার অন্তত জানানোটা আপনার উচিত ছিল। আপনার মনে হয়নি যে আমাকে জানানো উচিত? আমার ইচ্ছে হয়েছে কিনতে, তাই কিনেছি। কিন্তু সেটার জন্য কথা তো শুনতে হচ্ছে আমাকে আর আমার মা ভাই বোনদের। ফোনে আপনি নিজের মাকে কেঁদে কেঁদে বলছিলেন আপনি কাপড় দিতে পারছেন না বলে আপনার কষ্ট হচ্ছে। তাই আমার তরফ থেকে যেটুকু পেরেছি সেটুকু করেছি, আর যেটা করেছি বেশ করেছি। বাহ 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 বাহ, দারুণ, অসাধারণ। এবার কিন্তু আমার কাছে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হলো।
চলো ডালে ডালে, তোমার বউ কিন্তু চলে পাতায় পাতায়। এইবার আমি বলি তোমাকে, তোমার বউ এক্স্যাক্টলি কি প্ল্যানটা করেছে। মানে এই যে পুজোর জামা কাপড় দেওয়া বিষয়টা, মানে দেওয়া নেওয়া এই ব্যাপারটা যাতে তোমার কান অবধি পৌঁছয়, তাই জন্য ফোনের মধ্যে যতটা পেরেছে কেঁদে কেটে তার পরিবারকে এটা বলেছে। ও খুব ভালো করে জানে তুমি যতই হম্বিতম্বি করো না কেন নবাব, তোমার মনটা আসলে কেমন। তুমি এই কথাবার্তাগুলো জানলেই তুমি কিছু না কিছু করে ওনাদেরকে একটু পুজোর সময় কিছু না কিছু উপহার দেওয়ার চেষ্টা করবে। আর দেখো তুমি ঠিক তাই করলে, ধার করে হলেও তার মা ভাই বোনেদের জন্য তুমি কিন্তু কিনে দিলে জামা কাপড়। সেই যখন কিনলেই তোমার পরিবারের লোকগুলো কি অপরাধ করলো বলো তো নবাব? তারা তো কোনো অপরাধ করেনি। আর একটু বেশি টাকা জোগাড় করে তাদের জন্য তো কিছু কিনতে পারতে, তুমি পারতে না? নবাব যে এতটা ভেবেছে ওদের জন্য, নিজে হাতে করে কিছু জিনিস নিয়ে এসছে, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কারণ খারাপ লাগলেও তো আপনারা মুখ ফুটে কখনো কথাটা বলবেন না, তাই না মা? বড় বৌমা, আমাদের একেবারেই খারাপ লাগছে না, কারণ নবাব যেটুকু করেছে সেটুকুই অনেক। তবে আমার ছোট বৌমা যদি কাজটা করতো, আমার বিশ্বাস সে সকলের জন্যই এবারই কিছু না কিছু আনত। তবে এখন তাই করুন আপনারা, ধন্য ধন্য করে সবাই মিলে এটাই প্রমাণ করার চেষ্টা করুন যে নবাব একটা বিশাল, একটা মহান কাজ করে ফেলেছে। ওর ভালো কাজটাকে ভালো বলা হচ্ছে, তাতেও তোমার আপত্তি? একটা অশান্তি বাড়লে এখানে তুমি বেশি খুশি হতে, তাই না কমলিকা? আমাদের দুটো পরিবারের একটা নতুন সম্পর্ক হয়েছে, এই মিলমিশটাকে তুমি নষ্ট করে দিও না বড় বউ। আর তাছাড়া ওনারা অনেক কিছু হারিয়েছে, সেখান থেকে নবাব কিছু নতুন জামা কাপড় কিনে দিয়ে আমাদের বসু ঠাকুর পরিবারের মানই রক্ষা করেছে। আমি বলি কি বাবা, এসে থেকে তো সবাই এখানেই দাঁড়িয়ে আছে, মণ্ডপে না হয় পরে যাবে, আগে ওনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে বসাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন না বেয়ার। না না দিদি, আমরা আসি, বরং আমরা অন্য আরেকদিন আসবো। হ্যাঁ টুম্পা, নয়ন, চলো। না, আমার খুব খারাপ লাগছে আপনাদের এই সব কথাগুলো শুনতে হলো। এভাবে পুজোর দিনে বাড়ি দৌড় করার থেকে ফিরে গেলে আমাদের অকল্যাণ হবে তো। তাছাড়া এই বাড়িটা তো এখন আপনাদের নিজেদের বাড়ি। আপনারা আসুন আসুন। তোমরাও এসো, দেখি কি মিষ্টি লাগছে তোমাদেরকে। এসো এসো, চলো। পিঙ্কি, হ্যাঁ নবাব বেশ ভালো চয়েস বলতে হবে নবাবের, তাই না? দেখেছিস নন্দিনীর মা ভাই বোন সবার জন্য যে জামা কাপড়গুলো কিনে দিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ গো বড় বৌদি, কি চেল্লা দিচ্ছে, দামও ভালোই হবে। সেটাই তো আমিও ভাবছি। নবাব এরকম সিচুয়েশনে এতগুলো টাকা দিয়ে ওদেরকে কিভাবে এত সুন্দর সুন্দর গিফট করলো বলতো? আর কেই বা দেবে ওকে এত টাকা ধার? মানে কত টাকা ধার নেবে ও? হলে বড় বৌদি নিঘাত চুরি